নার্সিং কন্যার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আবারও সবাইকে স্বাগত। আশা করি যাদের মালদা ডিস্ট্রিক্টে সিএইচওর এক্সাম ছিল তাদের এক্সাম ভালো হয়েছে। আজকের 4 জানুয়ারি 2026। তো বলে রাখি প্রথমে যে 85টা কোশ্চেন ছিল এবং নেগেটিভ মার্কিং ছিল। যেক্ষেত্রে কিন্তু রামপুরহাটে অলরেডি 50টা কোশ্চেন ছিল, ওখানে নেগেটিভ মার্কিং ছিল, কিন্তু বাঁকুড়ার ক্ষেত্রে 85টা কোশ্চেন ছিল কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না। তো এটা একটা বলে রাখার বিষয় ছিল। তো আর একটা কথা, ভিডিও শুরু করার আগে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যেটা আমাকে অনেক মোটিভেট করে। তো বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, মালদা সিইজো কোশ্চেন পেপার 2026 4/1/2026 যে কোশ্চেনগুলো ছিল অনেকজনকে জিজ্ঞাসা করে কোশ্চেন বানানো হয়েছে। সেক্ষেত্রে কিছু অপশান হতে পারে, একটু এদিক ওদিক হতেই পারে। তো সঠিক অপশান কী ছিল অবশ্যই কমেন্ট করো। তো কোশ্চেনের লেভেল একদমই সহজ ছিল আজকের। তো দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে। তো বন্ধুরা, প্রথম কোশ্চেন বলছে যে ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ আর অপশান এ আইসোনিয়াজেড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথাম্বুটল। অবশ্যই অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে ওয়ার্ল্ড এইডস ডে ইজ সেলিব্রেট অন অবশ্যই হচ্ছে কিছুদিন আগেই গেল। তো 1 ডিসেম্বর। অপশান নাম্বার হচ্ছে সি হচ্ছে এখানে কারেক্ট উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে হার্ড ইমিউনিটি ইজ সিন ডিউ টু কার ফলে? তো অবশ্যই অপশান নাম্বার সি মাস ইমিউনাইজেশন অফ পপুলেশন হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 4, অ্যালবেন্ডাজোল। তো অ্যালবেন্ডাজোল ট্যাবলেট ইজ গিভেন দ্য প্রেগনেন্ট মাদার। তো যারা ওই 6টা ভিডিও আমার দেখেছো অলরেডি ইউটিউবে দেওয়া আছে, তো প্রায় 100 থেকে 120-130টা কোশ্চেন আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রচুর কোশ্চেন এসছে বন্ধুরা, তোমরা চাইলে মিলিয়েও নিতে পারো যে আমি ভুল কথা বলছি কি ঠিক কথা বলছি। তো যাই হোক, তো অ্যালবেন্ডাজোল তো কৃমির জন্য দেওয়া হয়। এটা অবশ্যই ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া হবে না, কারণ এটা কন্ট্রা ইন্ডিকেট। তো এখানে হচ্ছে অপশান নাম্বার বি সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার হচ্ছে বেশি সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলছে মিনিমাম নাম্বার অফ অ্যান্টিনেটাল চেক আপ ANC রেকমেন্ড ইন ইন্ডিয়াতে। তো অবশ্যই অপশান নাম্বার সি হচ্ছে 4 নম্বর ভিজিট। তো হচ্ছে অবশ্যই কারেক্ট। যদি হু থাকতো তাহলেও কিন্তু 4 বার হচ্ছে মিনিমাম ভিজিট। আর যদি হুর ক্ষেত্রে আইডিয়াল ভিজিট বলতো, তাহলে যদি কোশ্চেন থাকতো এটা, তাহলে কিন্তু 8 টাইম হতো। আর ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলতো আইডিয়াল ভিজিট কতবার, তাহলে কিন্তু 13 হতো কারেক্ট উত্তর। তো তোমরা জানিও কি অপশানে ছিল, ইন্ডিয়া নাকি হু ছিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো তারপরে আসি পরের কোশ্চেনে। তো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 6 বলছে আফটার বার্থ বেস্ট ফিডিং শুড বি স্টার্টেড উইদিন। কতক্ষণের মধ্যে বেস্ট ফিডিং স্টার্ট করা যাবে? তো অবশ্যই উইথইন 1 আওয়ার। অপশান নাম্বার ডি হচ্ছে এখানে বেশি সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কী বলছে? যে হিমোগ্লোবিন লেভেল ইন্ডিকেটিং সিভিয়ার আছে। তো সেক্ষেত্রে প্রেগনেন্সি কখন? যে প্রেগনেন্সি হিমোগ্লোবিন লেভেল অবশ্যই অপশান নাম্বার ডি এখানে বেশি সঠিক, 7 থেকে কমে যাবে। তো অপশান নাম্বার ডি এখানে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 8-এ। কোশ্চেন নাম্বার 8 বলছে হুইচ ডিজিজ ইজ ভেক্টর বোন ডিজিজ। তো ভেক্টর বোন ডিজিজ এখানে কোনটা? টিউবারকুলোসিস না, কলেরা না, মিজেলস না, অবশ্যই এখানে ডেঙ্গু হচ্ছে। অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 9-এ। কোশ্চেন নাম্বার 9 বলছে বন্ধুরা যে ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেসার। সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেসারের ডিফারেন্সকে কি বলে? অবশ্যই পালস প্রেসার বলে। তো অপশানগুলো দেখে নিই। অপশানগুলো কি বলছে? অপশানগুলো বলছে মিন আর্টেরিয়াল প্রেসার, পালস প্রেসার, কার্ডিয়াক আউটপুট বা ব্লাড ভলিউম। অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি। পালস প্রেসার হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে। কোশ্চেন বলছে রেকমেন্ডেড ডেইলি রিকোয়ারমেন্ট ফলিক অ্যাসিড ডিউরিং প্রেগনেন্সি। তো ডিউরিং প্রেগনেন্সি ফলিক অ্যাসিড কত দরকার হয়? অবশ্যই 400 থেকে 600 হচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে বেশি ঠিক। কারণ হচ্ছে 400 দেওয়া হয়, 400 দরকার হয়, রিক্রুটমেন্ট দরকার হয় 400, আর 60 হচ্ছে আয়রন ট্যাবলেট থাকে। আর কিন্তু ইন্ডিয়াতে কতটা অ্যাভেলেবল আছে ইন্ডিয়াতে? 500, তাই 500 দেওয়া হয়। তো এখানে অপশান অনুযায়ী কোশ্চেনটা সঠিক হবে। তো তোমরা জানিও অপশানে কী ছিল। তারপরে আসি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে
an epidemic affecting large population group of extending over a wide geographical area। বলছে কি এপিডেমিক এফেক্টিং, অলরেডি আমরা জানি প্রথমে কি হয় এন্ডেমিক, তারপরে হচ্ছে এপিডেমিক, তারপরে হচ্ছে প্যান্ডামিক, তাই তো? কারণ একটা স্মল জায়গা মানে হচ্ছে এন্ডেমিক, তারপরে হচ্ছে এপিডেমিক, একটা লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া, আর এখানে বলছে এপিডেমিকের থেকেও বেড়ে গেছে, তাহলে কি হবে? অবশ্যই প্যান্ডামিক সিচুয়েশান তৈরি হয়েছে। তো কোভিড-19টাও সেম প্যান্ডামিক সিচুয়েশান তৈরি হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো। তো অপশান নাম্বার সি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 12, দ্য ক্রাইটেরিয়া অফ প্রি এক্লেমসিয়া ওম্যান ডিউরিং প্রেগনেন্সি। এটা 2021 সালে, 2023 সালে কমন কোশ্চেন, 22 সালেও এসেছিল কোশ্চেনটা। তো প্রি এক্লেমসিয়া ওম্যান প্রেগনেন্সির সময়, তো অবশ্যই এখানে অপশান নাম্বার এ ব্লাড প্রেশারও বেড়ে যাবে এবং প্রোটিনুরিয়া থাকবে +2। তো এটা হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 13 কি বলছে বন্ধুরা? 13 বলছে যে আশা ওয়ার্কার কতটা পিপল কভার করে? তো আশা ওয়ার্কার অবশ্যই 1000। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 14 কি বলছে? প্লেইন এরিয়া 1 সাবসেন্টার, একটা সাবসেন্টার কত পিপল কভার করে? অবশ্যই অপশান নাম্বার এখানে সি হচ্ছে 5000 পিপল কভার করে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন হচ্ছে, তোমরা কোশ্চেনের লেভেল দেখে বুঝতে পারছো কতটা সহজ কোশ্চেন এসেছিলো আজকে, যথেষ্ট সহজ এসেছিলো। যারা পড়াশোনা করেছে, যারা পড়েছে, বা আমার টেলিগ্রামে যারা আছে 500টা কোশ্চেন আছে, ওখানে যারা এক্সাম দিয়েছে ডেইলি, তো কুইজে অংশগ্রহণ করেছে, তাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছিল। তো চলো আসি 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নিই। বলছে ডেঙ্গু ইজ ট্রান্সমিটেড বাই হুইচ মসকিউটো? তো ডেঙ্গু কোন মসকিউটো? এটা একদমই একটা কমন কোশ্চেন, যেটা হচ্ছে 2021 সালে, 2022 সালে, 2023 সালে আছে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ভিডিও কিন্তু আমার ইউটিউবে আছে। তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ারে যারা পরবর্তীকালে সিওজের জন্য তৈরি হচ্ছ, প্রস্তুতি নিচ্ছ, তারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, ডেঙ্গু ট্রান্সমিটেড হুইচ মসকিউটো? অবশ্যই এডিস, এটা সবাই জানে। তো এডিস অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 16 কি বলছে বন্ধুরা? যে হেপাটাইটিস বি ভ্যাকসিন নিউবর্ন উইদিন কতক্ষণের মধ্যে হেপাটাইটিস ভ্যাকসিন দেওয়া হয়? অবশ্যই 24 আওয়ার। তো অ্যাডবার্থে তাহলে কী দেওয়া হয়? অ্যাডবার্থে দেওয়া হয় ওপিভি, হেপাটাইটিস বি, আর হচ্ছে বিসিজি, এই 3টে ভ্যাকসিন অ্যাডবার্থে দেওয়া হয়। তো 24 আওয়ার অ্যাডবার্থ। তো তারপরে আসি পরের কোশ্চেন হচ্ছে 17, কোশ্চেন নাম্বার 17, 17 নম্বরের কোশ্চেন বলছে ইন্ডিয়া ওয়াজ ডিক্লেয়ার্ড পোলিও ফ্রি ইন দ্য ইয়ার। পোলিও ফ্রি কবে ডিক্লেয়ার করেছিল? অবশ্যই অপশান নাম্বার সি এখানে 2014 সালে ডিক্লেয়ার করেছিল পোলিও ফ্রি কান্ট্রি। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 18 কি বলছে বন্ধুরা? যে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ওয়াজ ডিসকভার বাই, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন কে ডিসকভার করেছিল? তো অপশান আছে রবার্ট কোচ, অপশান নাম্বার বি হচ্ছে রবার্ট কোচ, তারপর হচ্ছে এডওয়ার্ড জেনার, আলেকজান্ডার ফ্লেমিং। অবশ্যই সঠিক অ্যান্সার হচ্ছে লুইস পাস্তুর, অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 19, দ্য নর্মাল হার্ট রেট 7 মান্থ। তো অবশ্যই ইনফ্যান্টের ক্ষেত্রে নর্মাল হার্ট রেট কত? অবশ্যই 100 থেকে 160 হচ্ছে বেশি সঠিক। তো সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তারপর আসি পরের কোশ্চেন নাম্বার সার্ভিক্যাল ক্যান্সার ইজ মেইনলি কজেসড বাই। তো অবশ্যই এটা হচ্ছে বাঁকুড়াতেও এই কিন্তু সেম কোশ্চেন এসেছিলো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কোশ্চেন কিন্তু সেম আসছে প্রিভিয়াস ইয়ারে, বা বিভিন্ন ডিস্ট্রিক্টের যে এক্সামগুলো হচ্ছে, পরের ডিস্ট্রিক্টের এক্সামের ক্ষেত্রে কিন্তু 2-1টা কোশ্চেন কিন্তু কমন আসছে প্রায়শই। তো সার্ভিক্যাল ক্যান্সার, তো অবশ্যই এখানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, HPV। তো অপশান নাম্বার বি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 21 কি বলছে বন্ধুরা? যে ইন্ডিয়ার হেলথ সিস্টেমে ফার্স্ট রেফারেল ইউনিট। তো অবশ্যই সাবসেন্টারের পরে হচ্ছে পিএইচসি, প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 22 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমন সাইন অফ ডিহাইড্রেশন ইন ইনফ্যান্ট? মেবি এটা সিভিয়ার ছিল,
সিভিয়ার ডিহাইড্রেশন ইনফ্যান্ট, অবশ্যই সানকেন আই অ্যান্ড ফন্টানেল। তো এটা হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে, অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 23 বলছে হাউ মেনি পোস্টনেটাল হোম ভিজিট শুড বি আশা মেক টু মাদার আফটার ডেলিভারি। তো এখানে তাহলে সঠিক উত্তর অপশানগুলো দেখে নিই। তো বন্ধুরা অপশানগুলো কী হচ্ছে, অপশানগুলো হচ্ছে ফার্স্ট ভিজিট, থার্ড ভিজিট, অবশ্যই অপশান নাম্বার সি 6 ভিজিট হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 24 বলছে HIV ইনফেকশান মেইনলি স্প্রেড বাই, তো অবশ্যই এখানে সেক্সুয়াল কন্ট্যাক্ট, ব্লাড অ্যান্ড মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, তাহলে অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো হ্যাঁ, কিছু জায়গায় হতে পারে, কিছু অপশান একটু এদিক ওদিক হতেই পারে, কিন্তু কোশ্চেনগুলো কোনোটাই একটু এদিক ওদিক নেই। তো তারপরে আসি 25-এ বলছে যে BCG ভ্যাকসিন আন্ডার ওপেন ভায়াল পলিসি থেকে কিন্তু দুটো কোশ্চেন এসেছিলো, ক্যান বি ইউজড ফর 6 আওয়ার আফটার ওপেনিং 24, অবশ্যই 7 আওয়ার, অবশ্যই অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর, 6 আওয়ার আফটার ওপেনিং। তো তারপরে আসি কোশ্চেন নাম্বার 26 বলছে ইনফেকশানস অফ দ্য মিডিল এয়ার কল্ড, মিডিল এয়ারে ইনফেকশানকে কী বলা হয়, তো অবশ্যই ওটাইটিস মিডিয়া। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 27-এ কী বলছে বন্ধুরা, যে আফটার এ ডগ বাইটের পর দ্য ফার্স্ট স্টেপ, তার প্রথম স্টেপটা কি, অ্যাপ্লাই অ্যান্টিসেপটিক উইথ সিমটম ওয়াজ দ্য ওন্ড, অবশ্যই অপশান নাম্বার বি এখানে সঠিক উত্তর, যে প্রথমে হচ্ছে ওয়াশ করতে হবে সোপ এবং রানিং ওয়াটারে। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 28-এ কী বলছে বন্ধুরা, যে দ্য পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম ইন্ডিয়া লঞ্চ ইন 1985, 1995, 1999, 2005, তো অবশ্যই সঠিক উত্তর হচ্ছে 1995। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে 29, দ্য টাইপ অফ AEFI অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন ইনক্লুড, তো অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি লোকাল, সিস্টেমিক অ্যান্ড প্রোগ্রামেটিক। তো অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন বলছে বন্ধুরা কোশ্চেন নাম্বার 30 বলছে যে দ্য রেকমেন্ডেড টেস্ট টু কনফার্ম ডেঙ্গু ইনফেকশানের ক্ষেত্রে কনফার্মেটরি টেস্ট কোনটা, তো অবশ্যই NS1 অ্যান্টিজেন টেস্ট এবং IgG অ্যান্টিবডি টেস্ট হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 31-এ বলছে বন্ধুরা হুইচ হরমোন রেসপন্সিবল মিল্ক প্রোডাকশান। তো দুটো কোশ্চেন নিয়ে একটু ডাউট আছে, একটা ছিল মিল্ক প্রোডাকশান, একটা ছিল মিল্ক ইজাকুলেশন। তো তোমরা জানিও যে মিল্ক প্রোডাকশান ছিল নাকি ইজাকুলেশন ছিল, তো আমি দুটো কোশ্চেন নিয়েই আলোচনা করব। তো মিল্ক প্রোডাকশানের ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে প্রোল্যাকটিন, আর যদি ইজাকুলেশন থাকে তাহলে অবশ্যই কিন্তু অক্সিটোসিন, অবশ্যই কিন্তু যদি ইজাকুলেশন থাকে তাহলে অবশ্যই কিন্তু অক্সিটোসিন হচ্ছে সঠিক উত্তর, আর প্রোডাকশান থাকলে অবশ্যই প্রোল্যাকটিন হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 33 কী বলছে বন্ধুরা, 33 বলছে দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক, এটা অলরেডি হয়ে গেছে পালস প্রেসার, তো বি দ্য এইডস ডে অবজার্ভ 1 ডিসেম্বর, এটাও হয়ে গেছে অলরেডি। দেন আসি পরের কোশ্চেন 35-এ কী বলছে বন্ধুরা, যে হেলদি নিউবর্ন ইউজুয়ালি ডবল ইটস বার্থ ওয়েট, ডবল হয় কখন একটা নিউবর্ন, অবশ্যই 5 থেকে 6 মান্থ, আর ট্রিপল হয় কখন 1 ইয়ার, তাই তো যাই হোক। তারপরে আসি পরের কোশ্চেনে, তো অপশান এখানে বি হচ্ছে সঠিক। তারপর আসি 36 HPV, তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন ইজ গিভেন দ্য প্রিভেনশন অফ, অবশ্যই সার্ভিক্যাল ক্যান্সার, অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি 37 কী বলছে বন্ধুরা, যে দ্য মোস্ট কমন ক্যান্সার অ্যামং ওমেন ওয়ার্ল্ড ওয়াইড, যদি ওয়ার্ল্ড ওয়াইড থাকে তাহলে অবশ্যই এখানে সার্ভিক্যাল ক্যান্সার না, তো এখানে ব্রেস্ট ক্যান্সার, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা এই 37 আজকের কোশ্চেন ছিল। তো আরও যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আরও কী কোশ্চেন এসেছিলো,
তাহলে আরও সবার সুবিধা হবে পরবর্তীকালে পরীক্ষা দিতে এবং কোশ্চেনগুলো জানতে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ হলে মনে হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন ক্লিক করে দাও, যাতে পরবর্তীকালে ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা তো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো টাটা বন্ধুরা।